শীতের সময় তো আমরা অনেক রকমের পিঠে পুলি খেয়ে থাকি, তার মধ্যে অন্যতম একটি পিঠে হলো এই পাটিসাপটা। আজকে আমি একদম সহজভাবে আর খুব সুন্দরভাবে মালাই পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। দেখলেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছিল। মালাই পাটিসাপটা বানানোর জন্য আমি যেহেতু খিরসা মালাই পাটিসাপটা পিঠে বানাবো, সেই কারণে ফার্স্টে আমি খিরসাটা বানিয়ে নেব। এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব ওই 3 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো, মানে এই গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখে খুব সুন্দর মতো করে গুঁড়ো করে নিয়েছিলাম। 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে খুব ভালো মতো করে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেম রেখে খুব ভালো মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি। সুজিটাকেও আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব ওই 1 কাপ মতো কোরানো নারকেল। খিরসা পাটিসা এই খিরসা মালাই পাটিসাপটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানোও খুব ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার সমস্ত কিছুকে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। খুব সুন্দর মতো করে ভেজে নেব আর অনবরত নেড়ে যাবেন, না হলে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। এই তো খুব ভালো মতো ভেজে নিয়ে আমার হয়ে গিয়েছে। আমি আগে থেকে কিছুটা পরিমাণে দুধকে জাল দিয়ে নিয়েছিলাম। এখানে আমি প্রায় 2 কাপ মতো দুধ দেব। আপনারা চাইলে কাঁচা দুধটাও দিতে পারেন, তবে একটু যদি জ্বালিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয়। ওই 2 কাপ মতো দুধটা দিয়ে দুধের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি দেখুন খুব ভালো মতো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর অনবরত নেড়ে যাবেন, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ চিনি। আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়েও করতে পারেন, তবে ক্ষীর সাথে একটু চিনিটা দিলে একটু সাদা ভাব থাকে, দেখতে ভালো লাগে। কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আপনারা চাইলে 1.5 কাপও দিতে পারেন। আমার 1 কাপে কিন্তু মিষ্টিটা হয়ে গিয়েছিল। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু ঘন করে নিতে হবে। দেখুন আমার কিন্তু যেরকম খিরসা বানায় সেরকম ঘন হয়ে এসেছে। এবার যে আমি লাস্ট পর্যায়ে যেটা দেব, এটা অবশ্যই দেবেন, দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর খিরসাটাও খেতে ভালো লাগে। এখানে আমি ওই 1 কাপ মতো খোয়া ক্ষীর দিয়ে দিয়েছিলাম। খোয়া ক্ষীর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন, নামানোর ঠিক আগের মুহূর্তে দেবেন। এবার খোয়া ক্ষীরটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খোয়া ক্ষীরটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর আমার খিরসাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই রকম অবস্থাতে আপনাদেরকে নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে অনেকটাই ঘন হয়ে আসবে। এটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে এমনি চালের গুঁড়োও নিতে পারেন, তবে গোবিন্দভোগ চালের গুঁড়োটা নিলে এটা কিন্তু সেন্টটা যেমন সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর ময়দা নিয়ে নেব 1.5 কাপ মতো। ওই তো গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে। 1/2 টেবিল চামচ দিয়েছিলাম লবণ। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে লবণটাকে ময়দার সঙ্গে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো মতো একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর খুব সুন্দর মতো করে মেখে নেবেন, যেন দলা পেকে না যায়। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো মতো করে মেখে নেবেন। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমরা যেরকম পাটিসাপটা পিঠের ব্যাটার বানাই সেই রকমভাবে আপনাদেরকে পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। খুব সুন্দর মতো করে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, দেখুন। আর এইদিকে কিন্তু আমি দুধটাও বসিয়ে দিয়েছি। যেহেতু এটা মালাই পাটিসাপটা হচ্ছে, দুধ তো লাগবেই, সে কারণে আমি এখানে 1/2 লিটার মতো দুধকে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব। এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। ওই অল্প একটু তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এই তো এক হাতা করে এইভাবে দিয়ে সুন্দর মতো ঘুরিয়ে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠাটা রেডি হয়ে যাবে। আমরা কিন্তু সচরাচর সবাই পাটিসাপটা পিঠা বানাতে পারি, তবে এইরকম মালাই পাটিসাপটা পিঠা কিন্তু অনেকজনই খায়নি কিংবা বানায়নি। তবে যারা খায়নি তারা একবার হলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এবার যে আমি ভেতরের পুরটা মানে খিরসাটা রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব।
আর পুরের পরিমাণটা মানে খিরসাটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এই তো এভাবে মুড়িয়ে নিলেই হয়ে যাবে। আর ব্যাটারটা যখন আপনারা ফ্রাই প্যানে দেবেন, যখন ঘুরিয়ে নেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু খুব সুন্দর মতো করে রেডি হয়ে যায়। আমি এক এক করে সমস্ত পিঠেগুলো সেমভাবেই বানিয়ে নেব। এই তো এক এক করে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আমার মালাইটাও অনেকটাই রেডি হয়ে গিয়েছে। আমি আরেকটু কমিয়ে নেব। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি মালাইটা রেডি করার জন্য গুঁড়ো দুধও দিতে পারেন। আমি কিন্তু দুধ দিয়ে মালাইটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর মতো দেখুন আমার কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে হাতের কাছে যদি গুড় থাকে তাহলে গুড়টাই দেবেন। গুড়টাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে কিন্তু আমি আবারও ফুটিয়ে নিয়েছিলাম। এবার গরম থাকা অবস্থাতেই কিন্তু পিঠেটার ওপর মালাইটা দিয়ে দিতে হবে, ঠান্ডা হয়ে এলে দেবেন না। এইরকম গরম মালাইটা যখন খুব ভালো মতো গরম থাকবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে পিঠেগুলোনের ওপর দিয়ে দেবেন, তাহলে খুব ভালো মতো কিন্তু স্যুপ করে নেবে আর খেতেও ভালো লাগবে। আমি সমস্ত মালাইটাই দিয়ে দিয়েছিলাম। জাস্ট ডেকোরেশনের জন্য ওপর দিয়ে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে। এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই ভিজে যায়। চলুন আপনাদেরকে কেটে দেখায় যে কতটা নরম হয়েছিল। দেখুন অনেকটাই কিন্তু সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এইরকম মালাই পাটিসাপটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। রেসিপিটাও কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না।